সর্বনাশ করলো গো, আমার সব কিছু নষ্ট করে দিল। হ্যাঁ, কি কাণ্ড! হায় হায় রে, আমার এই কি সর্বনাশ করলি তুই? হ্যাঁ, হরামজাদা, আমার এত বড় ক্ষতি কেন করলি তুই? বল 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 মা, বড়দাকে এভাবে মারছো কেন? না, মারবে না? এই দেখ, দুধের প্যাকেট ফেলে কি অবস্থা করেছে দেখ। দুধের প্যাকেট ফেটে গেছে বলে মারছো? এদিকে যে বড়দার কপাল ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? আজ নয় মিনু, ওর কপাল ফেটেছিল সেই দিনই, যেদিন ওর মা মারা যাওয়ার পর ওকে দেখাশোনা করার জন্য তোর মাকে আমি বিয়ে করে এনেছিলাম। তুমি চুপ করো। চুপ তো করেই আছে এই 25 বছর ধরে। কেন চুপ করে আছো? বড়দা না হয় আমাদের নিজের ভাই নয়, কিন্তু তোমার তো ছেলে। দিনের পর দিন ওর উপর বাড়ির সবাই অত্যাচার করে চলেছে, তুমি কেন চুপ করে থাকো? কার ভয় চুপ করে থাকো? ভয় আমি কাউকে পাই না, ভয় পাই অশান্তিকে। কি বললে? আমি অশান্তি করি? কি হলো মা, সাত সকালে তো চেঁচামেচি কিসের? এই দেখ না, নন্দ কি কাণ্ড করেছে একবার দেখ। দুধগুলো নষ্ট করেছে বলে আমি নন্দকে একটু মেরেছি, তাই তোর বাবা বলছে আমি নাকি অশান্তি করি। আজকে তোর পাকা দেখা, মেয়ের বাড়ির লোকজন আসবে। তোর দিদি বলেছিল আজকে এসে ওদের জন্য পায়েস রান্না করবে, তাই জন্য 4 লিটার দুধ আনতে বলেছিলাম। ওর হরমজাদা ইচ্ছে করে সব দুধ ফেলে দিল। বড়দা নয় ইচ্ছে করে এই দুধগুলো ফেলেছে, নিজের কপালটাও কি ইচ্ছে করে ফাটিয়েছে? তুই চুপ কর, বড়দার জন্য দরদ একেবারে উঠলে উঠছে। লন্ড্রি থেকে যে জামকাপড়গুলো আনতে বলেছিলাম এনেছিস? এগুলোতে যদি দুধের দাগ লাগতো তো 1 শট মেরে মুন্ডু ঘুরিয়ে দিতাম। ছোট ভাই হয়ে দাদাকে থাপ্পড় মারবি বলছিস? দাদা, দাদা একটা ছাগল। বড়দা যদি ছাগল হয় তুই তাহলে একটা পাঁঠা। কি বললি? ঠিকই বলেছি, ছোট ভাই হয়ে যে বড় ভাইকে ছাগল বলে, সে পাঁঠা ছাড়া আবার কি? বাবা, তুমি মিনুকে সাবধান করে দাও, নইলে আমার হাত উঠে যাবে। মিনু, নন্দকে নিয়ে আয়, একটু ডেটল লাগিয়ে দি। তার মানে তুমি মিনুকে কিছু বলবে না? হ্যাঁ বলবো বলবো বলবো। মিনু ও রাম ছাগল, ওকে পাঠা বলা তোর উচিত হয়নি। ঠিক আছে, আমিও এর শোধ তুলবো। মা, মা, ওমা এ কি? এত দুধ পড়লো কি করে? আর কি করে, এই দেখ না, ওই হারামজাদা সব দুধ ফেলে দিয়েছে। তাহলে পায়েস রান্না করবো কি করে? আমি তো পায়েস রান্না করবো বলেই তাড়াহুড়ো করে এলাম। আবার দুধ নিয়ে এলেই হবে। এত বেলায় মাদার ডেয়ারি দুধ পাওয়া যাবে নাকি? মাদার ডেয়ারি দুধ ছাড়াও পায়েস হয় মা? বাজারে তো কত রকম মিল্ক পাউডার পাওয়া যাচ্ছে। তা তো পাওয়া যায়, কিন্তু যা দাম। আমি নিয়ে আসছি। তুমি আনবে কেন? দাদা দুধ নষ্ট করেছে, বাবা দুধের দাম দেবে? আমার কাছে টাকা কোথায়? আমরা তার কি জানি? ছেলে তোমার, তাই ক্ষতি যা হয়েছে তা পূরণ করার দায়িত্ব তোমার। ও, দুধ ফেলে দিয়েছিল বলে ওকে ওই চেলা কাঠ দিয়ে মেরেছ, আর দুধটা যদি আমি এনে দিই মারটা ফেরত নেবে তো? মার ফেরত নেব মানে? মিনু, তোর মা অঙ্ক শেখেনি, লেখাপড়া তো শেখেনি, সুদ আসলের অঙ্কটা তোর মাকে একটু বুঝিয়ে দিত। শোনো মা, 4 লিটার দুধের বদলে মার, যেটা তুমি বড়দাকে দিয়েছো। এখন বাবা যদি সেই 4 লিটার দুধ তোমায় ফেরত দেয়, তাহলে তোমার মার খেতে হবে ওই চেলা কাঠ দিয়ে। কি তুমি রাজি? ওসব বাজে কথা রাখ, দুধের কি হবে বল? শঙ্করের শ্বশুর বাড়ির লোকেদের পায়েস না খাওয়ালেই চলবে। আমি তো পায়েস রান্না করবো বলেই তাড়াহুড়ো করে এলাম। শোনো, তুমি পায়েস রাঁধবে ওই শঙ্করের শ্বশুর বাড়িতে, তোমার নাম হবে বলে, তাই তো? হ্যাঁ। তাহলে নিজে দুধ এনে ওই দুধের পায়েস করে তুমি ওদের খাওয়াও, আর ওরা যখন সেটা জানতে পারবে তখন তোমার কত নাম হবে ভেবেছো? হ্যাঁ ঠিক বলেছো। এই আমি তাহলে দুধটা নিয়ে আসি। এই শোনো, দুধের সবচেয়ে ভালো টিনটা নিয়ে আসবে, আর কিছু কিশমিশ। কাজু বাদাম নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, আর যদি পাটালি গুড় পাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব নিয়ে আসছি। আরে ও কোথায় গেল? তোমাদের ভাবতে হবে না, আমি পায়েসের ব্যবস্থা করছি। মিনু, ওকে নিয়ে আয়।
এগুলো না তুলে কোথায় যাচ্ছিস? আমি এসে তুলে দিচ্ছি, চলো। নন্দ, আজ সন্ধ্যের সময় শঙ্করের শ্বশুর বাড়ির লোকেরা আসবে শঙ্করকে আশীর্বাদ করতে। তুই আবার ঘর থেকে বেরোস না, কেমন? বাবা, হ্যাঁ? ছোটদা বলছিল মেয়েরা নাকি খুব বড় লোক। কেমন বড় লোক সেটা সন্ধ্যের সময় বোঝা যাবে। কি মা, কি হলো? মনে হচ্ছে গোবরে পা পড়েছে। তুমি আমার চটিটা পরে নাও দিদিমণি, আমি তোমার চটিটা হাতে নিয়ে নিচ্ছি। ইস, এখানে একটাও আলো নেই। শঙ্কর তো জানে আমরা আসবো, ওর তো উচিত ছিল টর্চ হাতে কাউকে পাঠিয়ে দেওয়া। বাড়িতে চাকর বাকর আছে তো? জ্বরটা তো ভালোই। হ্যাঁ। কিরে নন্দ, তোকে না বলেছিলাম আজকে শঙ্করের শ্বশুর বাড়ির লোকজন আসবে একটা টর্চ নিয়ে গলির মোড়ে দাঁড়াতে? ওঠো না। তুমি কি মা, সকাল থেকে দেখছো বড়দার জ্বর বাড়ছে, ওসব জ্বর ফর রাখতো। আই নন্দ, ওঠ। না, ও উঠবে না, যাবেও না। টর্চ নেই, আমি যাব। মা, ও মা, মা তাড়াতাড়ি এসো, ওরা চলে এসেছে। চল। নাও দিদিমণি, তুমি এটাতেই বসো। একে তো ঠিক চিনলাম না। ও লতা, রত্নার আয়া। তোমাকে না কতবার বলেছি মাসি, সবার সামনে আমি আয়া আয়া না বলে সেক্রেটারি বলবে। সেক্রেটারি? হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার পর আর রাত্রে শোয়া অবধি ও রত্নার সঙ্গে সব সময় আটার মতন লেগে থাকে। রত্না কি খাবে, কি পরবে, সবই ও ঠিক করে দেয়। এই চেয়ারের গদিগুলো সব চিমড়ে মেরে গেছে। আজ প্রথমবার তাই দিদিমণিকে বসতে দিল, এরপর কিন্তু। ওহ, তুই থাম তো। বিয়ে হয়ে গেলে তো তোমার সঙ্গে আসতে পারবো না, তাই যতটা পারি কাজে গিয়ে রাখি, পরে যাতে তোমার কোনো অসুবিধে না হয়। বিয়ের আগেই চেয়ারগুলো সব পাল্টে ফেলবেন। আর ঠিক আছে ঠিক আছে, তুই এখন থাম তো। আমি থামছি, তবে ওদের বলে দাও দিদিমণির জন্য যেন একটা দিন রাত্রে আয়া রেখে দেয়। উফ, যে দিদিমণির পেছনে ছায়ার মতো ঘুরবে সারাদিনের জন্য। আয়া? আয়া? হ্যাঁ, আমার এই মেয়ের অভ্যেসগুলো তো শঙ্কর জানে। কি শঙ্কর, তুমি তোমার মাকে এসব কথা বলনি? বলিনি, তবে এখন থেকে আয়া খুঁজতে শুরু করো না, আজ আশীর্বাদ হয়ে গেলেই তো দিন ঠিক করে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। বাড়িতে চাকর বাকর নেই কেন বলো তো? দিদিমণির দামি চটিতে গোবর লেগেছে, ভালো করে ধুয়ে একটা তোয়ালে দিয়ে মুছে নরম আছে সেকে এনে রাখতে বলুন। আর দেরি না করে দিদি আশীর্বাদটা সেলে ফেলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটা শাঁখ নিয়ে আসুন। বোধহয় আশীর্বাদ হয়ে গেল। তুই একবার যাবি না? না, তোমার ছেলের আশীর্বাদ হচ্ছে, আর তোমাকেই যখন ডাকলো না। আমাকে ডাকবে কেন? না না রে, আমি যাব না। আমিও যাব না, ছোটদাকে তো আর আমি আশীর্বাদ করতে পারবো না। তবু তুই একবার যা মিনু, ওরা বোধহয় এক্ষুনি খেতে বসবে। ওরা খাবে আর আমি দাঁড়িয়ে থেকে কি করব? আর তাছাড়া দিদি তো মার সাথেই আছে। আজকে সব রান্না আমি করেছি, কেমন আছে খেতে? খুব ভালো হয়েছে। মা বলো বলো। এই পায়েসটা চিনু আপনাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করেছে, নিজেই দুধ এনে বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে। বাহ, খুব ভালো হয়েছে।
খুব ভালো। আপনি আর দেরি করবেন না মাসি, চাকরটাকে বলুন চটিটা ধুয়ে ভালো করে মুছে সেকে দিতে। এ? নন্দ ছোট ভাইয়ের বউয়ের জুতো ধুয়ে দেবে? তবে কে ধোবে বলো? চটি কোথায় আছে বলো, আমি ধুয়ে দিচ্ছি। বাবা না বর্দা, তুমি শোও, আমি বাড়ি সকলের ছোট, আমি চটিটাকে ধুয়ে খুব ভালো করে আগুনে সেঁকে দিচ্ছি। এ মা, চটিটা তো পুড়ে গেছে। এটা তুই কি করলি? কি করব বলো, এতদিন রুটি পাউরুটি সেকেছি, চটি তো কোনোদিন সেকিনি, আজ প্রথম সেকলাম তো তাই একটু পুড়ে গেল, ভবিষ্যতে আর কোনোদিন পুড়বে না। আমি বলছি মাসি, আপনি একটা ঝিয়ের খোঁজ করুন, বিয়ের আগে ওকে এনে সব শিখিয়ে নিন, যদি বলেন আমি ওকে ট্রেনিং দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো একটা দিন রাত্রির ঝি খুঁজতেই হয়। রাত দিনের ঝি, সেটা অনেক খরচ। তার জন্য তোমায় ভাবতে হবে না, আমি অনেক ভেবেচিন্তে একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা করেছো শুনি? আমি শঙ্করের বিয়ের আগে নন্দর বিয়েটা দিয়ে দেব। নন্দর বিয়ে? তুমি তুমি কি পাগল হয়েছো? না চেঁচিয়ে যা বলছি শোনো, নন্দ তো এ বাড়িতে চাকরের কাজ করে, আর ওর বউ এসে ঝিয়ের কাজ করবে। ঝিয়ের কাজ? না 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 না, এটা এটা তুমি করো না, এটা অন্যায়। রাখো তো, ন্যায় অন্যায় আমাকে বুঝিও না, আমি সকালবেলায় ঘটক মশাইকে ডেকে এনে সব বুঝিয়ে দিয়েছি। কেন তুমি বুঝতে পারছো না? নন্দ নন্দ তো... তুমি শুধু চুপ করে দেখে যাও আমি কি করি। ঝিয়ের পেছনে খরচা তো হবেই না, আমি ঝিও আনবো, সঙ্গে 30,000 টাকা নগদ, আর সেই সঙ্গে আরো কিছু গয়না এনে আমার বড় লোক ছোট বৌমাকে মনের মতো করে সাজাবো। কিন্তু ওরা যখন জানবে যে নন্দ... যখন জানবে তখন বিয়ে হয়ে যাবে। না না না, এভাবে কাউকে ঠকিয়ে... তুমি চুপ করো তো, তোমার নন্দর আর কোনো গুণ নাই থাক, চোখ ধাঁধানো একটা রূপ আছে, আর আমি ওই রূপ ভাঙিয়ে কিস্তি মাত করব। ওর ছবি দেখে মেয়ের বাবা মা ওর সম্বন্ধে আর কিচ্ছু জানতে চাইবে না। বাহ, এ তো রাজপুতের মতো যারা। হ্যাঁ বলেছিলেন না স্যার, আপনার মেয়ে যতই সুন্দর হোক এমন পাত্র নিয়ে আসবো। হ্যাঁ ওই দানা ছবিটা আমি একটু দেখি। হ্যাঁ, না না দেখো না। কি বৌঠান বলুন। না, আমার মেয়ে সাবিও সুন্দরী, কিন্তু ছেলেটিও... হ্যাঁ সাবি, এই সাবি। হ্যাঁ, মেয়েকে একবার দেখিয়ে নিন ছবিটা। আজকালকার মেয়ে তো, তাদের তো নিজেদের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, বাবা মার পছন্দ হলেই যে বিয়ে করতে হবে তা তো কোনো মানে নেই। ডাকছিলে মা? হ্যাঁ, কি করছিলি? আজ সোমবার না, শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম। এবার শুধু সোমবার নয়, প্রতিদিনই শিবের মাথায় জল ঢালতে হবে। দেখ তো ছবিটা। কি রে, পছন্দ হয়েছে? আমি পছন্দ করে কি করব, তোমাদের পছন্দ হলেই হলো। নাও ধরো, আমার পুজো এখনো শেষ হয়নি। কি গো, মুখ দেখে তো মনে হলো খুবই পছন্দ হয়েছে। পছন্দ হবে না? যা দেখতে, পৃথিবীতে যে কোনো মেয়ে ওকে পছন্দ করে। তা বলুন ঘটক মশাই, পাত্র কি করে? কি করে মানে? সারাদিনই বাড়িতে থাকে। হ্যাঁ, সারাদিন বাড়িতে থাকে? হ্যাঁ, মানে ব্যবসা দেখাশোনা করার জন্য ম্যানেজার, সেক্রেটারি সবই রয়েছে। খুব দরকার না হলে বাড়ি থেকে একদম বেরোন না। ও, ব্যবসা করে, তাই বলুন। হ্যাঁ, বাবা পেনশন পায়, মেজো ভাই বিরাট চাকুরে, আর এক মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়ে কলেজে পড়ে। আপনি ওকে কতদিন থেকে চেনেন? আগে
অনেক ছোটবেলা থেকে খুব লাজুক ছেলে, সারাদিনে একটা দুটো কথা বলে। না না, ওই কম কথা বলেই ভালো। আমার বড় জামাইটা যে হয়েছে না, যত খায় তত কথা বলে, যত খায় তত কথা বলে। আর ছোট জামাই একেবারে কথাই বলে না। তা বলুন ঘরে গোসাই, কি দিতে দিতে হবে? এই 1030 নগদ আর 15 ভরি সোনা। হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে দেওয়া যাবে, আমরা রাজি। আপনি একটা ভালো দিন টিন দেখুন। এই তো এসে গেছে। দীপক, তুমি অ্যাটেন্ড করো, আমি ভেতরে খবরটা দিই। আরে গিনিমাকে খবর দে, বর এসে গেছে। সাবিত্রী, সাবিত্রী, একবার দেখবি চল, কি সুন্দর বর হয়েছে তোর। দূর, কেউ যদি দেখে ফেলে? জানলা দিয়ে উকি মেরে দেখবি, কেউ দেখবে না। চল চল না। কিরে, বলেছিলাম না, সাক্ষাৎ মহাদেব। চল। বেআই মশাই, আগে এবার যদি অনুমতি দেন তাহলে জামাই বাবুজিকে নিয়ে যেতে পারি। মন্ত্র বলুন। যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং তম। পুরুত ঠাকুর যে মন্ত্র বলছেন সেগুলো বলো। এ তো বোবা মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। শুনেছিলাম কম কথা বলে, এখন তো দেখছি একদমই কথা বলতে পারে না। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। তুমি কথা বলতে পারো না? দীপক, এসো তো, চলো চলো। এই যে চেহারাটা তো ভদ্রলোকের মতো, কিন্তু চরিত্রটা ছোট লোকের মতো কেন? 20-30 হাজার টাকা দরকার ছিল, ভিখিরির মধ্যে হাত পাততে দিয়ে দিতাম। ধুচুরি করার কি দরকার ছিল? না মানে আগে চুপ করুন। La
আমার মেয়ের কপালে যা আছে তাই হবে। আপনি আপনার বোবা ছেলেকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে চলে যান। ওর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। যান। সরো সাবিত্রী, উঠে। ওই বোবাটার দিকে তাকিয়ে কি দেখছিস? উঠে। কি হলো? উঠে। না, সব জেনে শুনে তুই একটা বোবাকে? বললাম তো আমি একেই বিয়ে করব। শোনো, ও যখন চাইছে ওকেই এ বিয়ে করুক। তুমি বুঝতে পারছো না, বিয়েটা ছেলে খেলা নয়। ওর যথেষ্ট বয়স হয়েছে, ও যখন চাইছে। ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি এর মধ্যে নেই। নিন পুরুত মশাই, মন্ত্র পড়ুন। আমি মন্ত্র পড়লে তো হবে না, বরকেও তো মন্ত্র পড়তে হবে। এতকাল তো বরেরা মন্ত্র পড়ে কনেদের ভার নিয়ে এসেছে, আজ আমি সবার সামনে মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে আমার ও বাবারের ভার নেব। নিন, মন্ত্র পড়ুন। যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং তব, যদি তং হৃদয়ং তব, মম ব্রতেতে হৃদয়ং দদাতু, মম ব্রতেতে হৃদয়ং দদাতু, মম চিত্তং তে অস্তু, মম চিত্তং তে অস্তু, মম বাচমেকমনাজুষ্যং, মম বাচমেকমনাজুষ্যং, বৃহস্পতি দদাতু। বৃহস্পতি দদাতু। বাবা, হ্যাঁ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, এসো। বাবা, মা, তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, যা শাস্তি দিতে হয় তুমি আমায় দাও, কিন্তু আমার অসহায় নন্দকে তুমি কোনো সাজা দিও না মা। ছি ছি ছি, এ আপনি কি বলছেন বাবা? এত লোকের সামনে আগুনকে সাক্ষী রেখে মন্ত্রপুরের ভার আমি নিয়েছি বাবা, তাকে ওকে শাস্তি দেওয়ার জন্যে। বিশ্বাস করো মা, ও বিয়ে করতে চায়নি। কি হয়েছে নন্দ, কি হয়েছে বাবা? তুমি বিয়ে করবে না? আচ্ছা আচ্ছা, চল তো দেখি কোথায় গেল ছেলেটা। এই তো, আই ওঠ ওঠ বলছি। কি করছো? তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? টেনে তোলোটাকে। এই ওঠ এখান থেকে, ওঠ 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 বলছি, ওঠ। কি করছিস? ওঠ, আরে এত বড় সাহস, ওঠ এখান থেকে, ওঠ বলছি, ওঠ ওঠ। আরে কি রে, বিয়ে করতে যাবি না? ওঠ, ওঠ। পারবে না ওকে, একই মারছিস কেন? তুমি চুপ করো, ছেড়ে দাও চুপ করো তুমি। ও যদি এখন বিয়ে করতে না যায় আমাদের সম্মান থাকবে? ওর মত না নিয়ে বিয়ে ঠিক করেছো কেন? এই বোবা হাঁদাটার মত নিয়ে আমি কাজ করতে হবে নাকি? ওঠ ওঠ বলছি। ও এমনিতে যাবে না, দাঁড়া। বাবা, তুমি ওকে যেতে বলো। এই ওঠ তুই। নন্দ, ওরা যখন বলছে তুই যা। না, আর মেরো না, আমি বলছি। নন্দ, তুই যা।
হ্যাঁ নন্দ, আমি বলছি। নন্দ, নন্দ আমার দিবি, তুই যা, তুই যা না। যা, আয় বাবা। ওর পিঠটা কাপড় দিয়ে ঢাকা ছিল বলে কেউ দেখতে পায়নি। ওর পিঠে কেমন কালশিটা দাগ পড়েছিল। ওর মা মারা যাবার পর ওকে কে দেখাশোনা করবে এই ভেবে ভেবে আমি আবার বিয়ে করলাম। কিন্তু ওর মা এসে ওইটুকু বাচ্চার ওপর অত্যাচার হলে আমি তার প্রতিবাদ করতাম, কিন্তু তাতে অত্যাচারের মাত্রা আরো বাড়ত। আমি ভয়ে আস্তে আস্তে চুপ করে গেলাম। আজও সে চুপ করেই আছি। আমি যেন এখন প্রতিবাদ করতেই ভুলে গেছি।